प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পদীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার দেখে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सव मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्त्व कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय। सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषो अपहतो स्वभावो पृच्छामि तां धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढं तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय বৈরাগ্যেণ চ গৃহতে। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 7ম শ্লোক আমরা কালকে দেখেছি। আজকে আমরা 8ম শ্লোক দেখব। আচ্ছা, কারোর যদি কখনো কোনো প্রশ্ন জাগে তোমরা কিন্তু ক্লাসে করতে পারো অলওয়েজ।
যে কোনো শ্লোকে বা কোথাও বা অন্য কোনো বিষয়েও যদি আধ্যাত্মিক অবশ্যই পারমার্থিক স্তরে যদি কোনো প্রশ্ন কোথাও আসে, কোনো জায়গা থেকে কিছু পড়লে বা কিছু শুনলে, সেখানে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা ক্লাসে সেগুলো করতে পারো। তাহলে আমাদেরও জানা হয়, তার চিন্তনারও একটা সুযোগ আসে। আর যে কোনো প্রশ্ন, তার সাথে সাথে যদি গীতার কোনো শ্লোক যেগুলো আমরা মুখস্থ করছি বা যেগুলো করছি সেটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তো তোমরা সবসময় কিন্তু বললো যে আরেকবার বলতে বা এটা আরেকটা বার বুঝিয়ে দেওয়া। তাহলে তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে জানবে যে আমারও সেটা বোঝা হয়নি, কারণ আমি যদি বুঝতে পারি তাহলে আমি তোমাদের বোঝাতে পেরেছি, সেইটা হচ্ছে কথা। তো তোমাদের বোঝাতে পারেনি মানে সেটার আরেকবার চর্চা হবে, আরেকবার ফিরে দেখা হবে, তার মনন হতে পারে। এই জন্য যে কোনো সময় এর মধ্যে কিন্তু কখনো কোনো লজ্জা বা কিছু নেই, কারণ অপরে বুঝে গেছে আমি বুঝিনি এটা কিন্তু একেবারেই নয়। তুমি বোঝনি মানে কেউই বোঝেনি, এই ভাব থাকলে কি হয় যে আমি যদি বলি তাহলে সেটা অপরেরও লাভ হবে। কেউ যদি বুঝে গিয়েও থাকে তার আবার একবার মননের সুযোগ হয়ে যাবে। এই জন্য বারবার বলা যে যদি কখনো কোনো প্রশ্ন জাগে তো আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো দশম অধ্যায়ের অষ্টম শ্লোক, ৮ নম্বর শ্লোক। अहं सर्वस्य प्रभवो मत्यः सर्वं प्रवर्तते। अहं सर्वस्य प्रभवो मत्यः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ति मां बुधा भावसमन्विताः। इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः। अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ति मां बुधा भावसमन्विताः। अहम आमी সর্বস্ব জগৎ মাত্রেরই প্রভব প্রভব মত্ত আমা হতে সর্বম এই জগৎ সংসার প্রবর্ততে প্রবৃত্ত হচ্ছে। বুধাহা বুদ্ধিমান ভক্তগণ ইতি আমাকে এইরূপ মত্ত্বা জেনে ভাব সমন্বিতাহা শ্রদ্ধা ভক্তি সহকারে মাম আমাকেই ভজন্তে ভজনা করে থাকে। তো ভগবান কি বলছেন যে আমি এই জগৎ মাত্রেরই প্রভব, প্রভব মানে হচ্ছে মূল কারণ, কারণ আমা হতেই এই জগৎ সংসার প্রবৃত্ত হচ্ছে। বুদ্ধিমান ভক্তগণ আমাকে এইরূপ জেনে শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকেই ভজনা করে থাকে, সর্বভাবে আমারই শরণ গ্রহণ করে। তো বস্তুত আগের যে শ্লোকে ভগবান তার বিভূতি যোগ এই তত্ত্ব তো জানার কথা বলেছিলেন, যে তত্ত্ব তো তার বিভূতি আদি বা যোগ আদিকে জানেন তিনি ভগবানের অবিচল ভক্ত হয়ে যান। দেখো বারবার এখানে ভগবান কিন্তু অবিচল ভক্ত, আমারই শরণাপন্ন, আমাকেই ভজন করো, আমার শরণে এসো, এই কথাটা বারবার তাকে বলতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে তত্ত্ব তো ভগবত তত্ত্ব বিনা
এই জগতে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। বাকি যা কিছু সব অন্য তত্ত্ব বলে প্রতীত হয় আমাদের কাছে, আমাদের মনে হয়, কিন্তু বস্তুতঃ এই জগতে যা কিছু আমরা দেখছি তা ভগবত তত্ত্বের বাইরে নয়, সবকিছু সেই ভগবত তত্ত্বের অন্তর্ভুক্ত। তাই ভগবান বারবার বলছেন যে তোমরা এদিক ওদিক যেতে পারো, কিন্তু তত্ত্ব তো যদি দেখো সেখানেও যার জন্য অন্য ভজনের প্রবৃত্ত হচ্ছ তোমরা, সেই অন্য আমারই আশ্রিত। সে যে বলে বলিয়ান, সেই বল সে আমার কাছ থেকেই পায়, তার শক্তি উৎস প্রভাব আমি। তাই জন্য ভগবান বলছেন যে পাতায় গাছের ডালে জল দিয়ে কি লাভ, সময় নষ্ট। জল যতক্ষণ না মূলে যাচ্ছে ততক্ষণ বৃক্ষের তো কোনো কাজ লাগে না। তাই মূল স্বরূপ হচ্ছেন ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই ভগবানের যদি একান্ত ভক্তি করা যায় তাহলে যে পরম লাভ, আমাদের যে যে লাভের জন্য আমরা একটা লাভ আর একটা পরম লাভ, ধর্ম একটা পরম ধর্ম, সমস্ত ধর্মের কথা তো বলা হয়, ধর্মের ব্যাখ্যা বলা হয় ধর্মের, কিন্তু একটা পরম ধর্ম আছে। যদি ধর্ম সেই পরম ধর্মের বাধা হয়ে দাঁড়ায় তাহলে পরম ধর্মকেই ধরতে হয়, ধর্মকে ত্যাগ করতে হয়। পরম ধর্ম কি? ভগবত প্রাপ্তি। পরম ধর্ম কি? ভগবত তত্ত্বকে জানা, ভগবত তত্ত্বকে উপলব্ধি করা। পরম ধর্ম কি? ভগবানের শরণ নেওয়া, অন্য কোনো শরণে যাওয়া উচিত না। এটা হচ্ছে পরম ধর্ম। তাতে যদি তথাকথিত ধর্মের ত্যাগও করতে হয় তাহলে সেটাও ঠিক। আর এই পরম ধর্ম করার ক্ষমতা একমাত্র মনুষ্য শরীরের আছে। এইটা বোঝানোর জন্য, এই পরম ধর্মকে বোঝানোর জন্য বারবার ভগবান একমুখী হওয়ার কথা বলছেন, যেখানে বলছেন তিনি যে আমাকে তত্ত্ব তো জানো, আমাকে শুধু ভাবের ঘড়েই যেন না, আমাকে তত্ত্ব তো জানো। যে বুদ্ধি আমি তোমাকে দিয়েছি সেই বুদ্ধিটা লাগাও, এই বুদ্ধিটাকে ঠিক ঠিক জায়গায় লাগাও, লাগিয়ে বিচার করো। কারণ বুদ্ধি দ্বারা বিচার করি আমরা বিভিন্ন জিনিস, বলছি সেই বুদ্ধিটা দিয়ে বিচার করো। বিচার করলে দেখতে পাবে এই সব কিছুর উৎপত্তি স্থল একটাই, সেটা হচ্ছে আমি। মানস নাদজ বিন্দুজ উদ্ভিজ জরায়ুজ অন্ডজ স্বেদজ, বলে এগুলো কি? বলে এগুলো সৃষ্টির প্রকার। কত রকম সৃষ্টি হয়। উদ্ভিজ জরায়ুজ অন্ডজ এবং স্বেদজ এটা স্থূল সৃষ্টির কারণ। মানে নয় জীব কোনো না কোনো পদ্ধতিতে এই লোকে অবস্থান করে। তার জনি উদ্ভিদ জনি হতে পারে, উদ্ভিদ মানে মাটি ভেদ করে যারা ওঠে উদ্ভিদ। জরায়ু জনি হতে পারে, জরায়ুজ হতে পারে, অন্ডজ হতে পারে, ডিম থেকে যে সমস্ত প্রাণীর উদ্ভব হয়। স্বেদজ
শীত মানে হচ্ছে ঘাম বা নোংরা যে সমস্ত আবর্জনায় যে সমস্ত পোকামাকড়ের জন্ম হয়, সে দোজ। তা সত্ত্বেও আরো তিনটে সৃষ্টি আছে, সেটা হলো মানুষ। মানুষ সৃষ্টি হয়। নাদজ সৃষ্টির কথা তোমাদের বলেছি। গুরু পরম্পরা, যেটা শিষ্য দিয়ে শিষ্যত্ব গ্রহণ করে মন্ত্রত্ব প্রাপ্ত হয়ে যারা শিষ্যত্ব গ্রহণ করেন গুরুদেবের শ্রীচরণে, সেটা নাদজ সৃষ্টি শব্দ দ্বারা। আর বিন্দুজ সৃষ্টি মৈথুন সৃষ্টি। এই যে জড় চেতন স্থাবর জঙ্গম, এই যা কিছু যত প্রকার প্রাণী পৃথিবীতে অবস্থান করছে, তার উৎপত্তি স্থল, তার কারণ এই এক ভগবান পরমেশ্বর। কারণ ভগবান ব্যতীত কোন নিমিত্ত। প্রথমেই প্রশ্ন হয় যে সৃষ্টি তৈরি হলো কি করে, কিন্তু এই প্রশ্ন খুব কম লোকের মাথায় আসে যে কেনই বা সৃষ্টি হলো, সৃষ্টি কি করে হলো, এই প্রশ্ন তো সবার মাথায় আসে, কিন্তু কেন হলো, কারণ কি সৃষ্টিটার, এই সৃষ্টির কারণ কি, নিমিত্ত কি, প্রয়োজন কি, হাউ, কিভাবে হয়েছে। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি, জয়গুরু রাধেশ্যাম। ঠিক আছে, তুমি বলো, তারপর বলছি। জয়গুরু রাধেশ্যাম। তো এই সৃষ্টির কিভাবে হয়েছে তার ব্যাখ্যা তো বিজ্ঞানও করে, শাস্ত্রও করে। কারণ মূলত যত শাস্ত্রের উদ্ঘটন, শাস্ত্রের প্রচলন, তার মূল উদ্দেশ্য এই প্রশ্ন, সৃষ্টি কি, সৃষ্টি কিভাবে হয়েছে, এই সৃষ্টিতে আমরা আছি তার স্বরূপ কি, এবং এই সৃষ্টির সাথে আমাদের সম্পর্ক কি। এবং এই যে সৃষ্টি এবং প্রাণী, তা ব্যতীত আর কোনো শক্তি আছে আর কিনা যা নিয়ন্তা। তাই এই সৃষ্টির কারণ কি, এটা যখন খুঁজতে যায়, তখন এক ভগবত তত্ত্ব বিনা এর উত্তর পাওয়া কঠিন হয়। তাই ভগবানকে, পরমেশ্বরকে সৃষ্টির নিমিত্ত কারণ বলা হয়। এই সৃষ্টির নিমিত্ত কারণ কি, সেটা হচ্ছে ভগবান। ভগবানই একমাত্র এর নিমিত্ত, আর কেউ নন। তাহলে ভগবান নিমিত্ত হলেন, ভগবান তাহলে সৃষ্টি করলেন অনেকে বলে, বা আমরা যেটা বলি যে বেদ সহজভাবে যদি বসতে চলে, ভগবান সৃষ্টি হলেন, এইটা বুঝে নেওয়া যাক, তাহলে আরো সোজা হয়ে যায়। তাহলে উপাদান পেলেন কোথায়? এই যে ইট পাথর বালি মজ্জা হাড় মাংস, এই যা যা আমি দেখতে পাচ্ছি সৃষ্টিতে, যে পঞ্চভূত দ্বারা, পঞ্চত্রিগুণাত্মিক দ্বারা সৃষ্টিকে আমরা যে অনুভব করছি, এই সমস্ত উপাদানগুলো কোথা থেকে এলো? বলছেন না, এই উপাদানও ভগবান নিজের থেকে সৃষ্টি করেছেন। তাই নিমিত্ত যেমন তিনি এই সৃষ্টির কারণ, যেমন তেমনি এই সৃষ্টির উপাদানও তিনি। কারণ তিনি কোথাও থেকে উপাদান নিয়ে আসেননি,
উদাহরণস্বরূপ দেয়া হয়, যেমন মাকড়সা জাল বুনে তার জালের যে উৎপত্তি, সেই উৎপত্তি তার নিজেরই মুখের লালা। সেটা কোথা থেকে উপাদান পাচ্ছে না, সে নিজের থেকেই সে নিজে উপাদান, তার নিজের ঘরের উৎপন্ন সে নিজের থেকেই তৈরি করছে। ঠিক তেমনি ভাবে এই যে সৃষ্টি বিস্তার, সৃষ্টি জালও বলা যায়, ভগবান জাল পেতেছেন দিয়ে আমাদেরকে ধরছেন। তো এই জালেরও উৎপত্তি কোথা থেকে, তার যে উপাদান সেটা ভগবান নিজের থেকে। আর যেহেতু পূর্ণমদঃ পূর্ণমদম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম এব বশিষ্যতে। পূর্ণ থেকে যদি কিছু নেয়া হয়, শ্লোকের মানেটা হচ্ছে পূর্ণ, যেটা সম্পূর্ণ, যে সম্পূর্ণ সবসময় সদা পূর্ণ যিনি, তার কাছ থেকে যদি কিছু নেয়া হয় বলে, তা সে কিন্তু কখনো অপূর্ণ হয় না, সে পূর্ণই থাকে। আর যা নেয়া হলো পূর্ণস্য, পূর্ণ থেকে কিছু যা নেয়া হলো সেটাও পূর্ণ, তা অপূর্ণ নেই কিছু। তাই ভগবানের থেকে প্রাপ্ত যে বস্তু দ্বারা এই জগৎ সংসার সৃষ্ট, তাও কেউ অপূর্ণ নয়, পূর্ণ। কিন্তু তার বোধ করার ক্ষমতা কার? না, যার মধ্যে কনসাসনেস, চেতনা জাগ্রত। এই চেতনা জাগ্রত কোথায়? মনুষ্য শরীরে। সৃষ্টিতে একমাত্র মনুষ্য শরীর ব্যতীত চেতনার পূর্ণ জাগরণ আর অন্য কোনো শরীরে বা অন্য কোনো পদার্থে বা বস্তুতে নেই। তাই একমাত্র মানুষের পক্ষে সম্ভব নিজেকে চেনা, নিজেকে জানা। যে নিজেকে জানবে সে ভগবত তত্ত্বকেও জানবে। আমরা এত কিছু জানি, বারবার তোমাদের বলি তাই না, যে আমরা এত কিছু জানি, এত পড়াশোনা করি আমরা, অথচ আমরা আমাদের নিজেকেই জানতে পারলাম না। কত বয়স হয়ে গেল এই দাসের, দেখো 50 বছর বয়স হয়ে গেল, কিন্তু সে নিজেকেই চেনে না, সে জানে না সে কে। বলে, তুমি কে হে? না, আমি অমুকের পুত্র, আমি অমুকের পতি, আমি অমুকের পিতা। সব ধার করা সম্বন্ধ। তাহলে অমুকরা যদি না থাকে তাহলে তোমার কোনো অস্তিত্ব থাকবে না তো? বলে, তাই তো ভাবার প্রশ্ন। তাহলে অমুক বিনা তোমার কোনো অস্তিত্ব নেই? বলে, না, তোমার একটা স্বয়ং সম্পূর্ণ অস্তিত্ব আছে, যা ভগবানের অংশ। অহং সর্বশ প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে। তাই তোমাদের মধ্যে যে, সে যেমন ভগবানের অংশ, তেমনি তোমার আশপাশের যা কিছু তাও, তোমার ভাব, তোমার আচরণ, তোমার চিন্তা, তোমার চিন্তন, এই সবের মূলে এক ভগবত তত্ত্বই বর্তমান। কার্য, কারণ, ভাব, ক্রিয়া, বস্তু, পদার্থ, ব্যক্তি ইত্যাদির মূল যে তত্ত্ব, সেই মূল তত্ত্ব হচ্ছে ভগবত তত্ত্ব। তাই ওপর ওপর আকার, গুণ, প্রভাব দেখে আমাদের বুদ্ধির বিভ্রম হওয়া উচিত নয়। তাই জন্য ভগবান এখানে বলছেন, যে বুদ্ধিমান, যে বুদ্ধিমান বুধাহা, যে বুদ্ধিমান সেই
ভগবানের এই সমস্ত অন্য অন্য বিভূতিকে দিয়ে তার বুদ্ধিকে ফাঁসায় না, তার মন সেখানে আটকে থাকে না। সে এই বিভূতির মধ্যে যে মূল তত্ত্ব, ভগবত তত্ত্ব লুকিয়ে আছে তার অন্বেষণ করে। কারণ সে তত্ত্ব তো জেনেছে এই জগতে এক ভগবান ছাড়া আর কোথাও কিছু নেই। তাই সে যেখানে যা কিছু দেখে সেখানে ভগবত তত্ত্বেরই অনুসরণ করে। সে নিজের বুদ্ধিকে লাগায়, বিচার করে, সেখানে সে অন্য ভেলকিতে, ভগবানেরই ভেলকি, সে ফেঁসে যায় না। সে তখন একমাত্র ভগবানের আশ্রয় করে, ভগবানের জন্য, ভগবানকে প্রাপ্তির কারণে তার প্রসন্নতায় তারই ভজনা করেন। সেই বুদ্ধিমান ব্যক্তি কি করে? তাই বলা হয় না যে ভজে কৃষ্ণ সে বড় চতুর। এই দেখো, চতুর মানে বুদ্ধিমান। যে বুদ্ধিমান নয় সে ভজে না, সে অন্য কিছু ভজে, সে বিষয় ভজছে, ক্ষণভঙ্গুর বিষয়কে ভজছে। সে ভাবছে সেখান থেকে সে পূর্ণতা অর্জন করবে, সে সুখ পেয়ে যাবে, চির সুখ পেয়ে যাবে, কিন্তু সে কোনোদিনই পায় না। সে পূর্ণতা পায় না বলে তার দুঃখই দুঃখ। কিন্তু ওই বিষয়েই যদি তার ভগবত দর্শন হয়, ভগবতটা যদি সে খুঁজে পায়, মূল তত্ত্ব যে ভগবানই এর উৎস, এইটার বোধ করে সে যদি সেই একই বিষয়ের ব্যবহার করে, তাহলে সে হয় বুদ্ধিমান এবং তার প্রত্যেক স্তরে, প্রত্যেক ঘটনায়, প্রত্যেক ব্যক্তি, বস্তু, পরিস্থিতিতে ভগবানেরই উপলব্ধি হয়। আর এইরকম এক আশ্রয়, এক আশা, এক ভরসা ভগবানের প্রতি যার হয়ে যায়, যিনি ভগবানের শরণ গ্রহণ করেন, আশ্রয় গ্রহণ করেন, তার তখন সমত্ববোধ তৈরি হয়, তার মধ্যে নির্বিকার ভাব আসে, তার শোক থাকে না, তার মধ্যে নিশ্চিন্ততা আসে, তার মধ্যে একটু একটু করে ভয় দূর হয়ে যায়। যেমন আজকে একজন বলছিলেন যে আগে যেমন ভয় খেতাম এখন আর সেই ভয়টা খাই না, একটু একটু করে ভয়টা দূর হচ্ছে, তার মানে আমার মধ্যে ভগবত তত্ত্বের উপলব্ধি একটু একটু করে জাগছে। আগেতে যেমন ভয় খেতাম এখন আর ভয়টা কম লাগে, মানে সৎসঙ্গ আমার মধ্যে ফলীভূত হচ্ছে। এই কথাগুলো আমার মনন হচ্ছে, আমার ভগবানের প্রতি দৃঢ় আস্থা জাগছে, তার প্রতি শরণাগতির গভীরতা বাড়ছে। কারণ যেখানে যা কিছু, সব জায়গায় যদি আমি সেই পরম তত্ত্বের, পরমাত্মা তত্ত্বের, ভগবত তত্ত্বের অধিষ্ঠান ভেবে আমার আচরণ করি, তাহলে আমার ভয় কোথাও নেই। কারণ ভয় কোথায়? দ্বিতীয়তে ভয়। একে কখনো ভয় থাকে? কেউ নিজেকে কখনো ভয় খায়? নিজেকে কখনো কেউ ভয় খায় না। যখন নিজে ছাড়া আরেকজনের অস্তিত্ব সে অনুভব করে, তখন সে ভয় খেতে পারে যে সে আমাকে হয়তো মারবে, ধরবে, খেয়ে ফেলবে। তো এরকম আরেকজনের অস্তিত্ব। তাই যদি কেউ একের অস্তিত্বের অনুভব করে, সে যদি নিজের বুদ্ধি দ্বারা, বিচার দ্বারা, সৎসঙ্গ দ্বারা নির্মল মন, নির্মল মনের দ্বারা যদি তার বিবেক জাগৃত হয়, সেই বিবেক বুদ্ধি দ্বারা সে যখন বিচার করে, তখন দেখতে পায় এই জগতে কোথাও अन्वय ব্যতিরেকাভ্যাম यत् ह्यत् সর্বত্র সর্বদা, সর্বত্র তিনি আছেন এবং সব সময় আছেন। ভগবানের অনস্তিত্ব নেই, মিথ্যার অনস্তিত্ব আছে, সত্যের কোনো
সত্য সবসময় বর্তমান, তার অস্তিত্বের কখনো হ্রাস হয় না, আর মিথ্যার কোনো অস্তিত্ব নেই। যে ব্যক্তি ভগবান, সেই অক্ষর, তার চিন্তন সব জায়গায় করেন, সব জায়গায় দেখার চেষ্টা করেন। বলছে এটাই, তিনি তখন সর্ববিদ হয়ে যান, সবকিছু তার জানা হয়ে যায়। তো তাহলে এটা কি করে করব? না, ভগবান বলছেন মাম ভজন্তে। এটা করতে গেলেও ভগবানেরই ভজন করতে হবে, ভগবানের নাম জপ, কীর্তন, তার লীলা চিন্তন, তার শ্রীবিগ্রহের ধ্যান, তার লীলা কথা শ্রবণ, যদি সম্ভব হয় গীতা, রামায়ণ, মহাভারত, ভাগবত ইত্যাদি একটু একটু পাঠ, গুরুদেবের যে সমস্ত পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউ যে সমস্ত গ্রন্থ আদি লিখে গেছেন, সেগুলো যদি আমরা সংগ্রহ করে প্রতিদিন একটু করে, এক পাতা করে, বেশি নয়, এক পাতাও দরকার নেই, অর্ধেক পাতা, তার পাঠ, এসব ভগবত ভজনের মধ্যেই আসে। আর এই ভগবত ভজন দ্বারা কি না, এর উদ্দেশ্য একমাত্র ভগবান প্রসন্নতা, নিজের কোনো বিষয় প্রাপ্তি নয়। তাহলে কি হবে না, ওই ওই যে ভগবত তত্ত্ব, যে তিনি সর্বদা সর্বক্ষণ সব জায়গায় আছেন, সমান রূপে আছেন, এই বোধ হয়। এই বোধ করাই হচ্ছে মনুষ্য জীবনের পরম পুরুষার্থ। আর বাকি যা কিছু পুরুষার্থ সব নিম্ন। এক ভগবত তত্ত্বই সর্বত্র সমান রূপে বর্তমান এবং সর্বক্ষণ। এই উপলব্ধি করা হচ্ছে ভগবত প্রাপ্তি। এই উপলব্ধি নিজের মধ্যে নিয়ে আসাই হলো পরম পুরুষত্ব। তাই ভগবান বলছেন যে বুদ্ধিমান যারা, তারা তত্ত্বত আমাকে এইভাবে জেনে যে আমি ব্যতীত এই সংসারে আর কোথাও কিছু নেই। প্রভব মাত্যাহ সর্বম প্রবর্ততে অহম সর্বস্য। আমি ইতিমাত্রা, এটা জেনে, এরকম জেনে ভজন্তে, যে ভজনা করে, কে না বোধা, আমাকে এরকম জেনে যে বুদ্ধিমান ব্যক্তি, ভাব সমন্বিতা, ভাব তো সঙ্গে সঙ্গে চলে আসবে না, ভাব আসতে সময় লাগবে। তাই আগে শ্রবণ করো শ্রদ্ধার সাথে, দিয়ে লেগে যাও কি না, প্রথমেই শ্রদ্ধা, তারপরে সৎসঙ্গ, যে শ্রদ্ধার কারণে আমরা ক্লাস করছি, তারপরে কি করছি, সৎসঙ্গ করছি, সেই সৎসঙ্গে আমরা শ্রবণ করছি। তো সৎসঙ্গে কি শ্রবণ করছি না, ভজন করো ভগবানের, শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া। এর ভাব আসার জন্য এটা একটা, এগুলো সমস্ত সিঁড়ি। ভক্তির আগে ভাব, তো এগুলো সিঁড়ি। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, তারপরে ভাব, তারপরে আসে ভক্তি বা প্রেম। এইরকম সিঁড়ি এগুলো। তো আমরা সৎসঙ্গ করছি, শ্রদ্ধা না হলে তো সৎসঙ্গ হয় না। সৎসঙ্গ করছি, শ্রদ্ধার সাথে সৎসঙ্গ করা, সেখানে শ্রবণ করা, করে ভজনে লেগে যাওয়া, যেন তেন প্রকারেণ কৃষ্ণ মন নিবেশায়।
লাগ যাও, সময় অতিবাহিত করো না, খুব খুব মূল্যবান সময়। অন্য কথায়, গ্রাম্য কথায় আর সময় অতিবাহিত করে লাভ নেই। আমাদের যাতে আমরা এই শরীর ছাড়তে ছাড়তে সেই ভাবে আমরা পৌঁছতে পারি, তার চেষ্টা করতে হবে। আমার বুদ্ধি দ্বারাই বিচার করতে হবে যে সময় অল্প, সময় বাঁধা, পরিচ্ছিন্ন আমার জীবন। বিষয় প্রাপ্তির যা যা চেষ্টা আমি করছি সে এক জন্ম করিনি, বহু বহু জন্মে করেছি। এবারে যখন শ্রবণ করছি সৎসঙ্গ, বহু জন্মের সুকৃতির ফলে, শুনে রাখো এই কথাটা, পারলে লিখে রাখতে পারো, বহু বহু জন্মের সুকৃতির ফলে ভগবত কৃপায় সৎসঙ্গ প্রাপ্ত হয়। সৎসঙ্গ এত সোজা নয় যে তুমি চাইছো আর সৎসঙ্গ পেয়ে যাচ্ছ, এটা এত সোজা নয়। নিজেরাই বিচার করো, কোটি কোটি মানুষ সেটা পাচ্ছে, বিভিন্ন কোনো না কোনো কারণে সুবিধা থাকলেও করছে না, পাচ্ছে, করছে না নয়, তারা পাচ্ছে না, তাদের সেই স্বীকৃতি নেই। মনুষ্য শরীরের সর্বোৎকৃষ্ট ফলই সৎসঙ্গ, তারা অন্যান্য ফলের রস চাকছে, তোমরা সৎসঙ্গের রস খাচ্ছ, এটা এটা কোনো চারটিখানি কথা নয়, এটা এক পরম পর্যায়, অত সোজা নয় সৎসঙ্গ প্রাপ্তি, তাতে আসক্তি, তাতে মন যাওয়া। এই যে প্রত্যেক দিন তোমরা এক হচ্ছে সৎসঙ্গে একটুখানি কিছু কথা শোনার জন্য, এটা এটা এত সোজা জিনিস নয়, এটা পরম পরম সুকৃতির ফল। যেখানে শ্রদ্ধা উৎপন্ন হয়ে তুমি যদি ভজন ক্রিয়াতে লেগে যাও, কারণ সেটা তোমার উদ্ধারের কারণ হবে। বারবার সৃষ্টিতে আসার আর এই ত্রিতাপ দগ্ধ জীবনকে সহ্য করা থেকে মুক্তি পাওয়ার দ্বার স্বরূপ, দরজা স্বরূপ হচ্ছে এই সৎসঙ্গ, যেখানে প্রবেশ করতে হয় করে ভজন ক্রিয়া। যত অনিষ্ট তারপরে নিবৃত্ত হয়, তখন বোঝা যায়, তখন বুদ্ধি কাজ করে, বুদ্ধি বুঝতে পারে, তাই তো অনেক অনর্থ আস্তে আস্তে নিবৃত্ত। যে কিসের অনর্থ? সৎ পথে, সৎ মার্গে ভগবানের দিকে অগ্রসর হওয়ার যে রাস্তা, সেই রাস্তার যত কণ্টক, সেই রাস্তার যত কাঁটা, সেই রাস্তাতে আগাবার যত অনর্থ, সেইগুলো নিবৃত্ত হয়। এই ভগবানের ভজন কর, যে এরকম আমার ভজনা করে, শ্রদ্ধা ভক্তি সহকারে, তার উদ্ধার প্রাপ্ত হয়। সে সে আমাকে ঠিক ঠিক জেনে এই ভব অটবি, ভবার নব, অটবি মানে হচ্ছে জঙ্গল, আর অর্ণব মানে হচ্ছে সমুদ্র। তো কখনো ভবকে অর্ণব হিসাবে তুলনা করা হয়েছে, সমুদ্র ভবসাগর, আবার কখনো কখনো এটাকে অটবি বলা হয়েছে, ভবের জঙ্গল। এখান থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় এক, ভগবানের শরণ গ্রহণ করা। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, एकम शरणम। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री
গুরুর জয়, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ রমাদি, ও এই জয় গুরু রাধে শ্যাম, তুমি কোথায় চলে গেছিলে? তুমি আসনি কেন ক্লাসে? তুমি ক্লাসে কেন আসনি? ইস, না করতে নেই। আমি ডেলি দেখছি। এই মধু, তুমি আসছো না কেন আমি ক্লাসে? ডেলি দেরি করি। বলে আমি কি শুনতে পাচ্ছি না। নেই করি তুমি প্রত্যেক দিন আসবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, আর আমাকে শ্লোক শোনাবে। হ্যাঁ দিদি, বলো রমাদি। হ্যাঁ, বলছি কি যে তোমাকে কি রাত ছাড়া অন্য কোনো সময় মানে ভাগবত পড়ছি হয়তো, হুম আমি তো সকালে আর দুপুরে পড়ি, হুম তখন হয়তো কোনো যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে হুম তখন কি করা যাবে? তুমি লিখে নিতে পারো, কোনো প্রশ্ন তোমাকে করা? লিখে নিতে পারো প্রশ্নটা আচ্ছা, তখন। ওইটা এই আচ্ছা, প্রশ্নটা তারপর এখানে পরে করলে, রাত্রে এতে করতে হবে। হ্যাঁ না, এই ক্লাসে করলে হ্যাঁ, কি হয়, সবাই উপকৃত হবে না তাতে? আচ্ছা, তুমি না না, হ্যাঁ সেটা তো সবাই জয়গুরু জানে। রাধেশ্যাম, আমরা উপকৃত হব। বলছি আমরা একটু করে জানতে পারবো হ্যাঁ তাহলে। এই দেখো দিদি বলছে, তাহলে আমরাও একটু জানতে পারবো, তো আমরা সবাই জানতে হ্যাঁ, পারবো না সেটা সেটা। ঠিক। তুমি একান্তে হ্যাঁ, যদি ফার্স্ট হয়ে যাও, টিচারের কাছে স্পেশাল, মানে সরি টিচার, তখন সবাই বলবে এই কি করে রমাদি ফার্স্ট হয়ে গেল, বলে রমাদি এক্সট্রা ক্লাস করেছিল। কি? তো আমরা তো সবাই রাজা। গুরুদেব বলছেন না যে আমি সবাইকে নিয়ে স্বর্গরাজ্য চাই, তো কেউ একা যাবো না, সবাই মিলে যাবো একসাথে একইভাবে। তো দিদি তুমি কি করবে, যখন কোনো প্রশ্ন জাগলো, ধরো প্রশ্নটা একটা খাতা পেন নিয়ে বসবে, টুক করে লিখে রাখবে, মানে পুরোটা না লিখলেও যাতে তোমার পরে ওইটু একটুখানি পড়লেই মনে পড়ে যায়, আচ্ছা আচ্ছা আমার প্রশ্নটা তো এইটা ছিল। তাহলে তুমি ক্লাসে যদি করতে পারো, তাহলে আমরা সবাই উপকৃত হবো, তাই না? কি বলছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাই করতে হবে। তো আজকে কি প্রশ্ন জেগেছিল বলো? আসলে আর ওই যে একটা ইয়ে পড়ছিলাম, ভাগবতে একটা পড়ছিলাম, সেখানটা একটুখানি খটকা লাগছিল। কি খটকা লেগেছে? সেটা জিজ্ঞেস করার জন্য। তো বলো। খটকা লেগেছে মানে কি, অর্থটা ঠিক মানে বুঝতে পারছি না। ওইটা আমি কালকে আবার পড়ে লিখে রাখবো, তারপর তোমাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বেস্ট। যখনই যেখানে কোথাও খটকা লাগবে, একটু করে একটু জায়গায় লিখে রাখলে, লিখে রেখে যখন ক্লাসে তুমি ঠিক বলবে, আছে। তাহলে খুব ভালো। হ্যাঁ বলো। আর বলছি যে কালকে অরিন্দম ফোন করেছিল, আচ্ছা। নিয়ে আমাকে বললো যে দিদি লেখাটার কথা বলছিল কাল। হুম 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 নিয়ে আমি বললাম এই আমি লিখতে পারিনি, আমার খুব চাপ চলছে এখন, আমি লিখতে পারিনি। হুম। নিয়ে বলছে যে না, লিখতে হবে তোমাকে, ফেয়ার করে তুমি দিয়ে দাও, যেটাই লিখেছো সেটাই দিয়ে দাও। হ্যাঁ। নিয়ে আজকে সেই লেখাটা শেষ করলাম, আরে আজকে বাহ। লেখাটা শেষ করলাম। হ্যাঁ নিয়ে ওই রাধা অষ্টমীতে গিয়ে দিয়ে দেবো হ্যাঁ লেখাটা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবে। তুমি রাধা অষ্টমীতে যাচ্ছো, আসছো? হ্যাঁ আমি যাবো, আশ্রম ভেবে রেখেছি তো, ও বাহ বাহ, খুব ভালো। দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, রাধা আমার সাথে অষ্টমীতে নিয়ে। কয়েকজনকে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। রাধা অষ্টমী পরে, রাধা অষ্টমী আসবে, বা তিরোধান দিবসে তো ওরা আসবেই হয়। তারপরের দিনকে তিরোধান দিবস পড়ছে, হুম হুম ওই হুম, দিনকে থাকবো। তিরোধান, তিরোধান তিথি, তারপরের হ্যাঁ। দিনকে তো হুম হুম। আজ আজ কুসুম কন্যা আমাকে ইয়ে করেছিল, ফোন করেছিল ওহো। যে তুমি হ্যাঁ যোগ দাওনি কেন, তারপরে শরীর খারাপ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই খুব ক্লাসের, খুশি এই হলাম আমি। ক্লাসের সূত্রধর ওই, এই ক্লাস হচ্ছেই হ্যাঁ একমাত্র সুস্মিতা। কুসুমের কারণে।
কারণ আমাকে ধাক্কা দেয়, তোমাদেরকে ডেকে ডেকে আনে। তো এই ক্লাসের মূল যে সূত্রধর যাকে বলে, খুঁটি, সেটা হচ্ছে কন্যা কুসুম। হ্যাঁ সেটা কেউ না জয়েন করলে এই তুমি কেন জয়েন করছো না, বা আমি এই কি হলো তোমার, তুমি কেন ক্লাসটা দিলে না, মানে ও ছাড়া এই ক্লাস সম্ভবই নয়। সেটাই বলছি তো, আমি একমাত্র তো ওই ফোন হয়তো করেছে না, ক্লাস, শুক্লা করেছিল রাত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, বেশ, ভালো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। রাধেশ্যাম।